হে উপরওয়ালা, আমি কি ভুল করেছি? তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করছো না গো। আমি জীবনে কত স্বপ্ন দেখলাম, কিন্তু তুমি একটাও স্বপ্ন পূরণ করলে না। আরে আমি তো সবসময় তোমাকে মনে রেখেছিলাম, কিন্তু তুমি আমাকে কেন ভুলে গেলে? আরে এখন ঘুমিয়েও পড়ো না, নিজে ঘুমাচ্ছ না উপরওয়ালাকে ঘুমাতে দিচ্ছ। যখনই দেখো তখনই কিছু না কিছু চাইতেই থাকো। কিন্তু আজ পর্যন্ত সে কিছু দিলই না। যে আমি আমার জীবনের জন্য কতই না স্বপ্ন দেখেছিলাম, আরে কমপক্ষে একটা তো পূরণ করে দিত। এখন ঘুমিয়ে পড়ো, না হলে উপরওয়ালা রেগে যাবে। মোটু, তুমি নিরাশ হয়েও না। আমি আমার সব ভক্তদের কথা শুনি। যাও, আজ থেকে 3 দিন পর্যন্ত তোমার সব স্বপ্ন পূরণ হবে। জয় হো! ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা। পাতলু, শোনো শোনো শোনো, ওঠো। কি হয়েছে? আমার ঘুমটা কেন নষ্ট করছো? আরে পাতলু, আমার স্বপ্নে উপরওয়ালা এলো আর এটা বললো যে আজ থেকে 3 দিন পর্যন্ত আমার সব স্বপ্ন পূরণ হবে। কংগ্রেচুলেশনস। এবার ঘুমিয়ে পড়ো আর দেখো উপরওয়ালা আরো কিছু বলতে চাইছে কি না। হয়তো তোমাকে এপ্রিল ফুল বানাতে চাইছে। আরে চাওয়ালা ভাই, কয়েকটা গরমা গরম সিঙ্গারা খাওয়া দেখি। রাতে উপরওয়ালা আমার স্বপ্নে এসে বলল যে আমার সব স্বপ্ন পূরণ হবে। ওরে বাবা, স্বপ্ন কি দেখলে সেটা তো বলো। আমি স্বপ্নে দেখলাম যে একটা বড় টুইস্টার এসে এখানে সব নষ্ট করে দিয়ে চলে গেল। তোমার দোকান উড়িয়ে নিয়ে চলে গেল। ও কিন্তু এই আবহাওয়াতে টুইস্টার আসবে কোথা থেকে বন্ধু? আইয়ো মা, এত বড় টুইস্টার কোথা থেকে এলো? আরে শোনো শোনো, মোটু স্বপ্নের কথা কইতাছে যে একটা বড় টুইটার আইসা দোকান ওড়া লিয়া যাইবো আর সব নষ্ট কইরা ফেলবে। আরে মোটু ভবিষ্যবাণী করতে শুরু করছে ভাই। হাসা বন্ধ করো। উপরওয়ালা আমার স্বপ্নে এসে আমাকে বলল যে 3 দিন পর্যন্ত আমার সব স্বপ্ন পূরণ হবে। আরে মোটু, এবার চুপচাপ বসে সিঙ্গারা খাও, নিজের আর তামাশা বানিও না। বলা টুইস্টার আসুরি বাবা, এ তো সত্যিকারে চলে এলো। হে উপরওয়ালা, এসব হচ্ছেটা কি? আরে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, এখন পালাও। এটা হচ্ছেটা কি? আইয়ো মা, হেল্প! এই টুইস্টার, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল, থেমে যাও। আরে তুমি আমাকে বাঁচাও। মোটো শীঘ্রই কিছু একটা করো, নাহলে আমরা সবাই উপরওয়ালার কাছে পৌঁছে যাব। আরে খালি পেটে আমার মাথা কাজ করে না, তুমি কিছু একটা ভাবো না গো। আইডিয়া, চলো ওই কারে যে কোনো ভাবে গিয়ে বসো। তুমিও আশ্চর্য মানুষ, এরকম সময় তুমি কারে গিয়ে ঘরের কথা ভাবছো? আরে কারটাকে ধরো তো। ওরে বাবা, মোটু তোমার রোদ লাগছে নাকি? দেখো ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে রোদ লাগছে না গো, আমি স্বপ্নে দেখেছি যে খুব জোরে বৃষ্টি আসবে আর সব নষ্ট হয়ে যাবে। আরে অনেক হয়েছে মোটু, একদিন তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে, তার মানে এটা নয় যে তোমার স্বপ্ন রোজ রোজ সত্যি হবে। ও এবার বিনা মেঘে বৃষ্টি নিয়ে এসো না বন্ধু। আরে ভাইরা, আরে বৃষ্টি আসবো। ভাইরা শিগগির যাও আর ছাতা লয়ে আসো। আকাশে একটু মেঘ নাই, আবহাওয়া গরম, চারিদিক শুকনা, কিন্তু আজ বিনা মেঘে বৃষ্টি হইব। আরে মোটু স্বপ্ন তো পূরণ হইব। এটা কি বন্ধুরা? এ কি হয়ে গেল? ও বাবা রে, ওর এই স্বপ্ন সত্যি হয়ে গেল বন্ধু। এবার বিশ্বাস হচ্ছে উপরওয়ালা তোমাকে সত্যি স্বপ্ন বলেছিল। আম্মা! না! আয় আম্মা! আয়
কিভাবে সম্ভব? বর্ষাকাল ছাড়াই বৃষ্টি কিভাবে হয়ে গেল? কিভাবে 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 কিভাবে? আরে ভাই, আরে বন্ধুরা, মোটুর স্বপ্ন সত্যি হইতাছে আর ওর স্বপ্নে আমরা বরবাদ হইতাছি। যদিও কোনো ভূমিকম্প বা অন্য কোনো বিপজ্জনক দেখা ফেলায় আর সেটা সত্যি হয়ে গেলে আমরা তো শেষই হয়ে যাব। আরে আর একদিনের ব্যাপার, আমি ওরে ঘুমোতেই দেবো না। হ্যাঁ, ওরে উপরওয়ালা 3 দিন পর্যন্ত বলেছে। আমরা আজকে মোটুকে ঘুমোতে দেব না। আরে এটা আবার কি রং? তোমরা সবাই এখানে একসাথে হয়ে ঢোল কেন বাজাচ্ছ? আমরা তোমারে আজ রাতে ঘুমোতেই দেবো না। আরে যদি তুমি কোনো মারাত্মক স্বপ্ন দেখা ফেলাও, আমরা তো শেষ হয়ে যাব ভাই। আমাকে ঘুমানো থেকে কেউ আটকাতে পারবে না। অনেক হয়েছে, যাও এখান থেকে, না হলে চিঙ্গাম স্যারকে ডেকে পাঠাবো আর উনি তোমাদের লাঠির বাড়ি মেরে মেরে ভাগিয়ে দেবে। পুলিশ অলরেডি চলে এসেছে। ওই পিয়ার, when চিঙ্গাম is here, আমি তোমাদের সমস্ত পুরপুরিবাসীদের অর্ডার দিচ্ছি যে যে তোমরা সবাই সারা রাত মোটুকে একদম ঘুমোতে দেবে না। আমাদের পুরপুরি নগরের প্রশ্ন ওর স্বপ্নের জন্য পুরো ধ্বংস হয়ে যাবে। উড়ি বাবা, এত ঢাক ঢোলের মধ্যেও ঘুমিয়ে পড়লো। মোটু ওঠো, ওয়েক আপ, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, ওঠো। ও এবার উঠাও, বলো আমার ভাই, আমার বন্ধু, এখন আর কোনো স্বপ্ন দেখো না। ও এত সুন্দর ভালো একটা স্বপ্ন দেখছিলাম আর তোমরা জাগিয়ে দিলে। ভালো স্বপ্ন? কি স্বপ্ন? আমি একটা গুপ্তধন দেখলাম। আরে কোথায় দেখছো? কোথায় দেখছো? শিগগির কও। আরে তুমি যখন স্বপ্ন দেখছো তাহলে খাজনা অবশ্যই থাকবে ভায়া। আরে তোমরা তো জাগিয়ে দিলে না, তাই জায়গাটা দেখতে পেলাম না যে গুপ্তধনটা আছে কোথায়। এই আমার তোমাকে আজই ভালো স্বপ্ন দেখাচ্ছিল কি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আর ওই স্বপ্নটাই দেখো গুপ্তধন আছে কোথায়। এপাশ ওপাশ করতে থাকবে তো ঘুম কিভাবে আসবে? আরে ঘুম যদি আসছে না তো আমি করবোটা কি? ঘুমিয়ে পড়ো মোটু, আমি তোমাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছি। ঘুম পাড়ানি মাসি পিসি আমাদের বাড়ি এসো গো, পাট নিয়ে পিড়ি নিয়ে মোটু সোনা চোখে বসো গো, সবাই দেখো বসে গেল, মোটু আমার ঘুমিয়ে গেল। আমার দুটো প্রশ্ন আছে। এখন কিছু জিজ্ঞাসা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ। এর থেকে বড় গুপ্তধন কিছু হতেই পারে না। উড়ি বাবা, মনে হচ্ছে গুপ্তধন পাওয়া গেছে। ও কাউকে থ্যাঙ্কস বলছে, গুপ্তধন পাওয়া গেছে। জাগাও ওকে। এই মোটু, ওঠো 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 ওঠো। আরে কি যে করেন চিঙ্গাম স্যার, এত সুন্দর একটা ঘুম ভাঙিয়ে দিলেন। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, গুপ্তধন তো পাওয়া গেছে, এবার বলো আছে কোথায়? আরে পেলাম কোথায়? শুধু আমি কারোর সঙ্গে গুপ্তধনের সন্ধানে যাচ্ছিলাম আর তোমরা জাগিয়ে দিলে। আইয়া মা, তাহলে তুমি থ্যাংক ইউ কাকে বলছিলে? আমি স্বপ্নে দেখলাম যে চাওয়ালা আমাকে সিঙ্গারা খাওয়াচ্ছে আর আমি চাওয়ালাকে থ্যাংক ইউ বলছিলাম। চলো বাইরে গিয়ে রাস্তা দেখাও। স্বপ্নে কোন রাস্তা দিয়ে গুপ্তধন খুঁজে যাচ্ছিলে মোটু? আমি এই জায়গা পর্যন্ত এসেছিলাম আর তোমরা আমাকে জাগিয়ে দিয়েছো। এর পরের রাস্তা আমার একদম মনে নেই। আবার ঘুমিয়ে পড়ো, আবার স্বপ্ন দেখো, যদি রাস্তা পাওয়া যায়। আমি এখানে ঘুমোতে পারবো না। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমাচ্ছি। নড়াচড়া করো না, ঘুমিয়ে পড়ো। নড়লে চললে ঘুম আসবে কিভাবে? জয় হোক, পেয়ে গেছি। মোটু ওঠো ওঠো মোটু, কি পেয়ে গেছো? গুপ্তধন পেয়ে গেছি, আমার সঙ্গে এসো। ফুরফুরি নগরের খাজানা এখন আমার হয়ে গেছে। কেউ জানতেই পারবে না যে এটা কিভাবে হারিয়ে গেছে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর চটপট গুপ্তধন মাটির নিচে পুঁতে দাও। ভেরি গুড। আপনার গুপ্তধন ওখানে আছে। The name is চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল।
এটা হতে পারে না, কখনো হতে পারে না। কত চালাকি করে ফুরফুরি নগরের খাজনা চুরি করেছিলাম, কত কষ্ট করে প্ল্যান বানিয়েছিলাম, আর তোমরা চলে এলে। আমি এদের খাজানা দেব না। মোটু, এই নাও সিঙ্গারা। এই জনকে ভালো করে শিক্ষা দাও। এই জন তো পুরা ফুরফুরি নগরে বিরক্ত করে ফেলাইছে। সিঙ্গারা খেও না, সিঙ্গারা খেও না। তুমি সিঙ্গারা ছাড়াই আমাকে পেটাতে পারো। দাদারা একটু নিচে নামিয়ে দেবেন আমাকে, প্লিজ। মোটু পাতলু, অনেক অনেক থ্যাঙ্কস। তুমি পুরপুরি নগরের গুপ্তধনকে বাঁচিয়ে নিলে। আমি তোমাকে মেয়র সাহেবকে বলে পুরস্কার দেওয়াবো। এটা হলো আমার টেলিপোর্টিং মেশিন। আমরা সবাই এতে আন্টার্কটিকা যাব। ওই মোটু পাতলু, তোমরা বেঁচে পালাতে পারবে না। ওই কোথায় যাবে? ডোন্ট ফাইট, স্টপ ইট ইন দ্য ফ্লো। মারামারি বন্ধ করো। বড়দা মেশিন বন্ধ করো। আমরা বক্সারকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমরা কোথায় আছি? ও, আমরা আন্টার্কটিকা পৌঁছে গেছি বন্ধু। এখন ঝগড়া মারপিট ছাড়ো আর মজা করো। আমার কাছে এক্সট্রা গরম কাপড় আছে বন্ধু, ওটা তোমায় দিয়ে দেব। হ্যাঁ, যাই হোক, আমরা তো এখন এই ঠান্ডায় মজা করব। এখানে তো গরমের কোনো চিহ্নই নেই। মোটু গুরু, হয়ে যায় শুরু। এখানে তো কোনো হোটেলই নেই, আমরা থাকবো কোথায়? ও, ঘুষিটা আমার বন্ধু। আমরা বরফের ইগলু তৈরি করে তার মধ্যে থাকবো। চলো ইগলু বানিয়ে ফেলি। চলো ভেতরে। সরি চিংগাম স্যার, আপনাদের দুজনের জন্য একটাই ব্ল্যাঙ্কেট আছে। আপনাদের এটা দিয়ে কাজ চালাতে হবে। কাল আমরা ফিশিং করব, ঘুরতে যাব, স্কেটিং করব, আর পুরো দিন খুব মজা হয়ে হুল্লোড় করব। বাহ, ইগলু, ভেতরে তো তাহলে খুব গরম হবে। ভেতরে গিয়ে আমি ঘুমাই। এখানে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মনে হয় বক্সার ঘুমিয়ে পড়েছে, তাই ব্ল্যাঙ্কেট নিয়ে আর টানাটানি করছে না। এখন পুরো ব্ল্যাঙ্কেটটাই আমার। কত গরম লাগছে রে। আরে আরে, ওঠো সবাই, ফিশিং করতে হবে, স্কেটিং করতে হবে। আরে আজ তো খুব মজা করবো আমরা। ঝটকা, ঘসিটা, বক্সার, গুড মর্নিং। দেখো, টাই টাই টাই। আবার কিরকম বিপদ। টাই 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 টাই। ওরে বাবা, শুটের সাথে টাই নয়, পাতলু গলা টাই বলছে। চিংগাম স্যার, জেগে যাও, না হলে আর কোনোদিনও জাগতে পারবে না।
সিল, পেঙ্গুইন আর মাছ খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি। এবার আমার কাছে নতুন ডিশেস আছে, এবার খুব ভালো হবে। চলে এসো, বিপদ সরে গেছে, এখন এখানে কেউ নেই। আইয়া মা, কেউ আমাকে বলো কি হয়েছে, কিভাবে হয়েছে, আমাকে এইভাবে ঘুম থেকে কেন উঠালে? আপনার ভাগ্য ভালো ছিল, নাহলে আপনি টাইগারের পেটের ভেতর থেকে এখন চিৎকার করতেন, আই এম চিংগাম, চিংগামের খপ্পর থেকে বাঁচাই ইম্পসিবল। ওই আরে ফিশ তো ধরেছিলাম, কিন্তু গেল কোথায়? এ লোভী পেঙ্গুইন, মাছ খেতে হলে নিজে ধরে খাও, আমাদের মাছ কেন খাচ্ছ? হ্যাঁ? আরে কেউ আমাকে বিপদের হাত থেকে বাঁচাও! বাঁচাও! ব্যাস, অনেক হয়েছে। তোমাদেরকে ডানা ছাড়া পাখি মনে করে দয়া দেখিয়ে কিছু বলছি না, তার মানে এটা নয় যে আমি তোমাদেরকে ভয় পাই। পাত্র দেখলে কিভাবে এরা ভয় পেয়ে কাঁপছে? আরে আমার রাগকে সবাই ভয় পায়। আরে ওরা তোমার রাগকে ভয় পাচ্ছে না, যে তোমার পেছনে দাঁড়িয়ে আছে ওরা তার রাগকে ভয় পাচ্ছে। আরে এটা আবার কি রকম বিপদ রে বাবা? পালাও! আরে এটা হলো এলিফ্যান্ট সিল, প্রাণ বাঁচাতে হলে পালাও। খুব ক্ষুধার্ত মনে হচ্ছে বন্ধু। ওই বিয়ার, ওই চিংগাম ইজ হিয়ার। হাম্বা! এইটা টিকা তো নারকেল, এ আমার পিছু কবে ছাড়বে গো? আইও মা! ও ও, আমাদের চিংগাম স্যার অজ্ঞান হয়ে গেছে। ওই দেখো স্লেজ, মনে হয় আগে কেউ এখানে এসে থেকে গেছে। আরে গেছে তো কোথায়? এই সিলের পেটে নাকি এই টাইগারের পেটে? ওরে বাবা, পিছনে সিল আর সামনে টাইগার। চলো ওই স্লেজে করে পালাই আমরা। চলো। ডক্টর ঝটকা, যদি এখানে সিল আর টাইগার না থাকে তাহলে এখানে মজাই মজা, ফান আনলিমিটেড। ওরে বাবা, এই ফান আনলিমিটেড পেঙ্গুইনের মার ভুলে গেল নাকি? হ্যাঁ? আরে আমি আর পেঙ্গুইনকে ভয় পাবো? দেখনি আমার বকা খেয়ে কিভাবে থরথর করে ভয়ে কাঁপছিল। ওরে বাবা, আরে আমি তো ওই পেঙ্গুইন গুলোকে ছেড়ে দিলাম, না হলে ওদেরকে এমন দৌড় করিয়ে করিয়ে মারতাম, এমন দৌড় করিয়ে করিয়ে মারতাম যে ওদের পালানোর জন্য আন্টার্কটিকা ছোট হয়ে যেত। এবার থেমে যাও, নাহলে তোমার জন্য আন্টার্কটিকা ছোট পড়ে যাবে। থেমে যাব কেন? আরে আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ? পিছনে তাকালেই তুমি ভয় পাবে। আরে আমার সঙ্গে কিসের শত্রুতা ভাই? ভুল হয়ে গেছে ভাই, সরি সরি, ভেরি সরি। না 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 গো! আরে আরে না! আরে কেউ কি আমাকে বাঁচাবে? না সবাই রং তামাশা দেখবে? পাতলু কিছু একটা করো। আইডিয়া! এই না বল, এটা দিয়ে খেলো, দেখো এটা এইভাবে খেলতে হয়। না ধরো।
তোমাদের পেট ভরা হয়ে গিয়ে থাকলে এবার আমি আমার পেট ভরে ফেলি। না 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 প্লিজ প্লিজ, এটা আইনের বিরুদ্ধে, ইটস এগেইনস্ট ল, এরকম করো না। বাহ, এটা আবার কেমন আইন? হ্যাঁ, তোমাদের পেট ভরার অধিকার আছে, কিন্তু আমাদের নেই। আমাদেরও খিদে পেয়েছে, আমরাও পেট পুরে খাবো। আরে দাঁড়াও তোমরা সবাই, এখানে আমাদের প্রাণ সংকটে পড়েছে আর তোমরা নাচ করছো। আমাদের সাথে বাস্কেটবল খেলা, মাছ রোস্ট করে খাওয়া, তাহলে ওইসব কি শুধু দেখানো ছিল? তোমরা কেমন বন্ধু? হ্যাঁ, তোমার প্রাণ বিপদে কেন বন্ধু? আমরা আছি তো। এরা তোমাকে নয়, মাছ খেতে এসেছে। আমরা ধরবো, তোমরাও ধরবে, আর আমরা সবাই একসাথে খাবো। কি? আমরা তো তোমাদের সাথে শুধু মজা করছিলাম। যখনই কোনো মানুষ এখানে আসে তখন ওদের সাথে আমরা বন্ধুত্ব করে নিই। যতদিন ওরা এখানে থাকে ততদিন আমরা এই আগুনের উত্তাপ পাই। এই আগুনের উত্তাপ আমাদের খুব ভালো লাগে। জয় হোক! তাহলে আর দেরি কিসের? চলো চলো, শুরু করে দাও। মাছ ধরো, সেটাকে পোড়াও, নাচো, গান করো আর ঘুমিয়ে পড়ো। এবার আমাদের যেতে হবে, কিন্তু তোমাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লেগেছে। আবার এসো। বাই বাই, বাই বাই আমার বন্ধুরা। বাই বাই বন্ধুরা।